ফেসবুক থেকে যে ইনকাম করা যায় আমি আগে তা জানতামই না। আমি ভাবতাম মানুষ এমনি টাইম পাস করার জন্য ভিডিও পোস্ট করে, ঠিক আমিও তাই করতাম। মাঝে মধ্যে আমার আইডিতে ছবি পোস্ট করতাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে লাইফস্টাইল অফ সিফাত সাফওয়ান থেকে। সত্যি বলছি, আমি আগে এটা কখনোই জানতাম না যে মানুষ ইনকামের জন্য ফেসবুকে কাজ করে। একদিন দেখি নকশিকন্যা আপু অনেকগুলো কাঁচামরিচ খাচ্ছে আর কান্না করছে। আমি ভাবলাম উনি কি পাগল হয়ে গেছে নাকি, এতগুলো কাঁচামরিচ এত কষ্ট করে খাচ্ছে কেন আর কান্না করছে কেন। এই রকম আরও অনেকের ভিডিও দেখতাম, কিরিমাপার পাগলামি দেখতাম। এখন দেখি যে তারা ভাইরাল হওয়ার জন্য এই সব কাজ করছে। আসলে নিজের প্রতিভা দিয়ে এগিয়ে যাওয়াটা খুব কঠিন, তাই কিছু কিছু মানুষ ভাইরাল হওয়ার জন্য অবাস্তব কাজ করে বসে। আসলে ফেসবুকে কাজ করা অনেকে খারাপ চোখে দেখে। মানুষ বেকার না বসে থেকে যদি ঘরে বসে এই রকম নিজের প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে পারে, তাহলে ক্ষতি কিসের? একটু একটু করে পেজটাকে বড় করে ফেসবুক থেকে ইনকাম করা যায়, আবার অনলাইন বিজনেস করা যায়। আসলে ফেসবুকে কাজ নিন্দা কারা করে জানেন? যাদের কোনো যোগ্যতা নেই, যারা কিছু পারে না, তারা অন্যের সফলতা দেখে হিংসা করে। যদি হিংসে না করে তারাও এই কাজ করে, তাহলে তাদের ভাগ্য পরিবর্তন হতে পারে। কিন্তু তা না করে অন্যের সমালোচনা করে, এটাই মানুষের ধরন। যাই হোক, যার যা বলার তা বলবেই। এটা ধরে বসে থাকলে চলবে না। না খেয়ে থাকলে কেউ এসে খাবার দিয়ে যাবে না। তাই চেষ্টা করতে ক্ষতি কিসের? বেঁচে আছি যতদিন, জীবন যুদ্ধ ততদিন। তাই সবার জীবন তো আর এক হয় না। কেউ ধনীর দুলালি, কেউ রাজ্যের রাজকন্যা, কেউ বা ভিখারি হয়ে জন্ম নেয়। কিন্তু কথা সেটা নয়, কথা হলো জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। বর্তমানে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে অনেকের ভাগ্য পরিবর্তন হয়েছে, অনেকের জীবন উন্নত হয়েছে। আর যদি এই প্ল্যাটফর্ম না থাকতো, হাজারো মানুষ বেকার বসে থেকে ডিপ্রেশনে ভুগতো। তাই ফেসবুকে কাজ করাটা খারাপ কোথায়? সবাই তো কাজ করে ভালোই আছে আমি দেখি। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, সাধারণ কাজকে অসাধারণ করে তুলে ধরে সবার সামনে তুলে ধরেছে এবং সফল হয়েছে, এবং তারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। যাই হোক, ফেসবুক নিয়ে কথা বলতে বলতে আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে। আমি আজকে ভাইরাল আলু ভাজা আর গ্রিল তৈরি করেছি। তো আমার ভাইরাল আলু ভাজা আর গ্রিল তৈরি করা শেষ। এখন আমি পরিবেশন করছি, নান রুটি পরিবেশন করছি, আর আমার সব রান্নাবান্না শেষ। এখন আমার ভিডিওটা শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।